বসন্ত প্রতিরোধে সজনে ডাঁটার তরকারি বা ডাল রান্না করে খেলে গুটি বসন্ত আক্রান্ত অনেকাংশই কমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আমি আজকে সজনে ডাঁটা রান্না করব, তার জন্য সজনের যে আঁশটা থাকে সেটা হচ্ছে ছড়িয়ে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে রান্নাটা করে নেব আর কি। সাথে একটু করলা ভাজি করে নিব। তো নিহাল যেহেতু করলা ভাজিটা পছন্দ করে, এজন্য হচ্ছে ভাবলাম আজকে করলাটাও ভাজি করে নেই। তো এখন সজনে ডাঁটাটা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো বেশ কয়েকবার হচ্ছে পানি দিয়ে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর সজনে ডাঁটা রান্না করার জন্য সরিষা বাটা অবশ্যই লাগবে। তার জন্য আমি এই যে শিলপাটায় যে সরিষা, সাথে সামান্য পরিমাণে জিরা, একটু হচ্ছে রসুনের কোয়াটাও বেটে নিব, আর হচ্ছে কাঁচামরিচ, সাথে হচ্ছে সামান্য পেঁয়াজ কুচি। তো এগুলো আমি এখন বেটে নিব সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন বাটাটা হয়ে গেছে। তো সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা রান্না করলে খেলে অনেক মজা হয়। সজনে ডাঁটা এবং পাতার রস খেলে শ্বাসকষ্টও সারে। সজনে ডাঁটা কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভার ও কিডনি সুরক্ষিত রাখে, শরীরের যে বাড়তি ওজনটা থাকে সেটাও কমাতেও সাহায্য করে এই সজনে ডাঁটা। সজনে ডাঁটায় আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন। এটি আমাদের হাড় গঠন করতেও সাহায্য করে। এছাড়া শরীরের রক্ত বিশুদ্ধ করতেও সজনে ডাঁটার গুরুত্ব অপরিসীম। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সজনে ডাঁটার ভিতরে যে সরিষা বাটা ওটা দিয়ে দিলাম, আর সাথে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, তো সামান্য পরিমাণে দিয়ে আমি হচ্ছে সজনে ডাঁটাতে এখন সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই বাটি ধোয়া যে মশলাটা থাকে পানি, ওটাও সামান্য পরিমাণে দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি এই যে ডাল বেটে রেখেছিলাম আগেই, তো এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ মশলা দিয়ে মেখে আমি হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় সজনে ডাঁটাটা কষিয়ে নিচ্ছি সরিষা বাটা সহ, মশলা সহ। তো সুন্দর করে কষানোর পরে আমি এখন এই যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এতটুকু পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে, এই পরিমাণে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে পেঁয়াজগুলো ভাজা শেষ, তা এখন উঠিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সজনে ডাঁটায় বলক চলে এসেছে। আর কিছুক্ষণ রান্না করে আমি এটা হচ্ছে বাগার দিয়ে দিব। তো পাশের চুলায় আমি এই যে নিহালের জন্য করলা ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে তার মধ্যে এই যে করলাগুলো দিয়ে দিলাম। আলু আর করলা একসাথে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে একটু হচ্ছে সুন্দর করে ভেজে নিব। তো নিহাল করলা ভাজিটা বেশ অনেক পছন্দ করে। তো এদিকে করলা ভাজি হচ্ছে, পাশের চুলায় যে সজনে ডাঁটাটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন বাগার দিয়ে দিব। তো কড়াইটা পরিষ্কার করে ধুয়ে ওই একই কড়াইতে আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি, সাথে হচ্ছে সামান্য পরিমাণে পাঁচফোড়ন দেব। তো পাঁচফোড়ন দিলে সজনে ডাঁটাটা আমার কাছে মনে হয় বেশি মজা হয় খেতে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভেজে লাল লাল হয়ে গেছে। এখন এই যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো এই সজনে ডাঁটার তরকারি হলে এক প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে, এতটাই মজা লাগে এই সজনে ডাঁটা। তো এই সজনে ডাঁটা তো নিহালের বাবা অনেক পছন্দ করে, তো আমার কাছেও বেশ অনেক মজাই লাগে। তো দেখতে পাচ্ছেন করলা ভাজিটাও আমি করে নিয়েছি, খুবই মোচমোচা করে ভেজে নিয়েছি নিহালের জন্য। সাথে হচ্ছে সজনে ডাঁটাও রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন মোটামুটি ইফতারির সময় হয়ে গেছে, এখানে একটা শরবত করে নিয়েছি। যেহেতু হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ভাত খাবো, তো ইফতারের আইটেমে খুব বেশি রাখি নাই আর কি, অল্প স্বল্প আয়োজন। একটা তরমুজ কেটে নিয়েছি, তরমুজ আর হচ্ছে সাথে কলা, খেজুর আর এই যে পেঁয়াজগুলো ভেজে নিলাম। তো এগুলো দিয়ে ইফতারি করে তারপরে হচ্ছে নামাজ কালাম পড়ে আর কি ভাত খেয়ে নিব, এজন্য হালকা পাতলা আয়োজন করেছিলাম। তো ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভাত দিয়ে দিলাম নিহালের বাবাকে, তো একটু করলা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছে, সাথে এই যে নিহালকেও খাইয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন নিহাল করলা ভাজিটা খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে, যেহেতু তার করলা ভাজিটা অনেক বেশি পছন্দ এই জন্য আর কি। তো সজনে ডাঁটার তরকারিটাও নিহাল খেয়েছিল, তো প্রথমে হচ্ছে ভাজি দিয়ে খাচ্ছিল আর কি, তো তার বাবাই তাকে খাইয়ে দিচ্ছিল। তো এই যে এখন সজনে ডাঁটাটা নিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন কালারটা মোটামুটি ভালোই এসেছে। তো এটা ছোট বড় সবাই খেতে পারবে এমন করে রান্না করলে, একবার হলে এভাবে ট্রাই করতে পারেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।